ও কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনাল উপভোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জায়ান্ট স্ক্রিনের সামনে ফুটবল সমর্থকদের ভিড়। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, চলে যাচ্ছি তার কাছে। সানি, জানাবেন কোপা আমেরিকার এই ফাইনাল ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? টিএসসির এই অবস্থা বা পরিস্থিতিটা দেখলে মনে হতে পারে যে আসলে কোপা আমেরিকাটা বাংলাদেশে হচ্ছে। মানে আমরা বিভিন্ন জায়গায় যে দেখে থাকি যে দেশের বাইরে যখন খেলা, স্টেডিয়ামে যখন খেলা হয়, বাইরে একটা ফ্যান জোন তৈরি করা হয় এবং কিন্তু ফ্যান জোনটা কিন্তু এখন টিএসসিতে চলে এসেছে। এবং আপনি জেনে অবাক হবেন যে তারা সারা রাত, মানে 6টায় মেসিদের খেলা দেখার জন্য সারা রাত তারা অধীর আগ্রহে বসেছিল। তারপর যখন 6টার ম্যাচ গড়িয়ে 7:30টা অবধি পর্যন্ত ছিল, তারা ধৈর্য ধরে কিন্তু সেই পর্যন্ত মেসিদের খেলা দেখার জন্য অপেক্ষা করছিল। এবং এর আগে রাতে বৃষ্টি হয়েছে, এই জায়গাটা অনেক ভিজে জায়গাটা নষ্ট হলে তার উপরেই বসে তারা খেলা দেখছে। এবং পুরো একটা আর্জেন্টাইন ভক্তদের যে একটা আধিপত্য, সেটা কিন্তু টিএসসিতে এখন বলা যাচ্ছে যে তারা পুরো আর্জেন্টাইন ভক্তরাই কিন্তু পুরো টিএসসিটা কিন্তু একদম দখল করে রেখেছে। এবং তারা প্রতি মুহূর্তেই যখনই মেসির পায়ে বল যায় বা আর্জেন্টিনা আক্রমণে যায়, তখনই কিন্তু তারা চিৎকার করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চিৎকার করতে থাকে। একই সাথে এখানে দু একজন ব্রাজিল ভক্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে কলম্বিয়াকে সাপোর্ট করার জন্য চলে আসছে এখানে, যেহেতু তাদের দল ফাইনালে ওঠার আগেই বিদায় নিয়েছে। তারপর তাদের সান্ত্বনা হিসেবে চাই যেন কলম্বিয়াও জিতে। তবে এইখানকে এখন পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে যে আর্জেন্টাইন ভক্তদের যে একটা আধিপত্য, যে বাংলাদেশে যে ফুটবলটা এখনও এতটা জনপ্রিয়। আমরা এর আগে কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ হয়েছে, তখন কিন্তু আমরা দেখেছি তখনও কিন্তু খেলা দেখানোর যে একটা ব্যবস্থা সেটা ছিল। তবে এত লোক, এটা কোনো বিশ্বকাপ না, কোপা আমেরিকা শুধু লাতিন দেশগুলো এখানে খেলে থাকেন। এখানে ইউরোপের কোনো দল নেই বা শুধু লাতিনদের নিয়ে চলে থাকে। শুধুমাত্র আর্জেন্টাইন খেলা দেখতে, তাও ব্রাজিলও তাদের প্রতিপক্ষ না বা কোনো দলই না, শুধু আর্জেন্টিন খেলা দেখার জন্য কিন্তু পুরো ঢাকা ইউনিভার্সিটি বা টিএসসির যে এরিয়াটা যেভাবে পরিপূর্ণ হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বা এখানে নীল আকাশে নীল জার্সিদের একটা সমুদ্র বলা যায়। তার থেকে বড় কথা যে যখন খেলাটা আসলে পিছিয়ে গিয়েছে, সবাই আসলে হতাশ হয়েছিল খেলা কখন শুরু হবে। অনেকে আসলে চলে যাওয়ারও একটা প্রস্তুতি নিচ্ছিল। তারপর আবার যখন আবার লাইভ চলে আসছে, তখন কিন্তু আবার সবাই ফিরে এসছে। এখন এই মুহূর্তে আমরা যতটা দেখতে পাচ্ছি যে ঠিক 6টায় যেরকম লোক ছিল, এখনও কিন্তু একই রকম লোক আছে। একই সাথে কিন্তু যে রাত ইউরো চ্যাম্পিয়নশিপে অনেকে বাসায়ও যায়নি, তারা নির্ঘুম রাত কাটিয়ে আসলে আর্জেন্টিনার খেলা দেখার জন্য। এবং তাদের প্রত্যাশা যে আর্জেন্টিনা আসলে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে। তো টিএসসি থেকে সবশেষ এই ছিল আমার কাছে। সানি মৃধা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন টিএসসি থেকে। শাফিন, আমরা দেখছিলাম আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যেকার যে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচটি, সেটি দেখার জন্য টিএসসিতে দর্শকরা ভিড় করেছেন এবং সেই সাথে সেখানে ব্যাপক উন্মাদনা তাদের মধ্যে।